পৃষ্ঠা ৪৫। প্রশ্ন ৫৬। রাষ্ট্র হল মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, কথা বলেছেন ড্যাশ বার্জেস। ৫৭। প্যাট্রিয়ার্কা গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ রবার্ট ফিলমার। ৫৮। আমিই রাষ্ট্র, কথা বলেছেন ড্যাশ সম্রাট চতুর্দশ লুই। ৫৯। রাষ্ট্রকে আত্মসচেতন নৈতিক সত্তা হিসেবে দেখেছেন ড্যাশ কান্ট ও হেগেল। ৬০। সরকার ও রাষ্ট্রের মধ্যে কোনরূপ পার্থক্যের বিরোধী ছিলেন ড্যাশ হবস। ৬১। স্টেট শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে। স্টেট শব্দটি স্ট্যাটাস শব্দ থেকে এসেছে। দন্তের শয় টয় জফলা আকার টয়াকার দন্তের স। ৬২। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ মার্কস ও এঙ্গেলস। ৬৩। রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করা হয় ড্যাশ শতাব্দীতে। রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করা হয় ষষ্ঠদশ শতাব্দীতে। ৬৪। দ্য প্রিন্স গ্রন্থটি ড্যাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দ্য প্রিন্স গ্রন্থটি ১৫৩২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ৬৫। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন ড্যাশ হবস। ৬৬। আমেরিকার গৌরবময় বিপ্লব ড্যাশ খ্রিস্টাব্দে হয়। আমেরিকার গৌরবময় বিপ্লব ১৬৮৮ খ্রিস্টাব্দে হয়। ৬৭। ড্যাশ প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। টিউটনরা প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। পৃষ্ঠা ৪৬। প্রশ্ন ৬৮। ভাববাদী দার্শনিক হলেন ড্যাশ হেগেল। ৬৯। টমাস হবসের লেখা গ্রন্থটির নাম হল ড্যাশ লেভিয়াথান। ৭০। বাহ্যিক সার্বভৌমিকতা বলা হয় ড্যাশ যে কোনো বহিঃশত্রুর নিয়ন্ত্রণ মুক্তকে। ৭১। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলা হয় ড্যাশ অভ্যন্তরীণ সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে। ৭২। জৈবতত্ত্বের সূত্রপাত করেন ড্যাশ প্লেটো। ৭৩। রাষ্ট্র একটি জীবন্ত প্রাণী, প্রাণহীন যন্ত্রমাত্র নয়, বক্তব্যটি ড্যাশ জৈব মতবাদের। ৭৪। লেভিয়াথান গ্রন্থটি প্রকাশিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। লেভিয়াথান গ্রন্থটি প্রকাশিত হয় ১৬৫১ খ্রিস্টাব্দে। ৭৫। রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রয়োগ করার পক্ষপাতী ছিলেন ড্যাশ আচরণবাদী তাত্ত্বিকরা। ৭৬। ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্টের পূর্বে ভারত ড্যাশ ছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্টের পূর্বে ভারত উপনিবেশ ছিল। ৭৭। বর্তমানে কোনো আধুনিক রাষ্ট্রে জনগণকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। ৩টি। ৭৮। ক্ষুদ্র আয়তনের রাষ্ট্রের সমর্থক ছিলেন ড্যাশ রুশো। ৭৯। রাষ্ট্রের বিরুদ্ধাচরণের অধিকারের প্রবক্তা লক। ৭৯। রাষ্ট্রের বিরুদ্ধাচরণের অধিকারের প্রবক্তা ড্যাশ লক। পৃষ্ঠা ৪৭। প্রশ্ন ৮০। অন সভারেইনটি গ্রন্থটি রচয়িতা হলেন ড্যাশ জাঁ বোদা। ৮১। রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা সর্বপ্রথম প্রচার করেন ড্যাশ বোদা। ৮২। রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি, কথা বলেছেন ড্যাশ উড্রো উইলসন। ৮৩। রাষ্ট্র হল মানুষের ভাবের বহিঃপ্রকাশ, বক্তব্যটি ড্যাশ ভাববাদের। ৮৪। রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ জনগণের কাছে ড্যাশ বাধ্যতামূলক। ৮৫। ভারত একটি ড্যাশ জনকল্যাণকর রাষ্ট্র। ৮৬। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হল ড্যাশ চীন। ৮৭। এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা ড্যাশ জেঙ্কস বর্গের জয় একার উঁয় কয় দন্তেশ্বয় হসন্ত। ৮৮। ভাগ্যবান যোদ্ধাই প্রথম রাজপদে আরোহণ করেন বলেছিলেন ড্যাশ ভলতেয়ার। ৮৯। ম্যাকিয়াভেলি ড্যাশ অধিবাসী ছিলেন। ম্যাকিয়াভেলি
ইটালির অধিবাসী ছিলেন। 90 আজ থেকে প্রায় 2500 বছর আগে ড্যাশ বলপ্রয়োগ মতবাদের কথা বলেছিলেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে হেরাক্লিটাস বলপ্রয়োগ মতবাদের কথা বলেছিলেন। 91 ড্যাশকে লোকায়ত সার্বভৌমিকতার প্রবক্তা বলা হয়। রুশোকে লোকায়ত সার্বভৌমিকতার প্রবক্তা বলা হয়। পৃষ্ঠা 48। প্রশ্ন 92 টমাস হবস ড্যাশ মানুষ ছিলেন। টমাস হবস ইংল্যান্ডের মানুষ ছিলেন। 93 হবস সমর্থক ছিলেন ড্যাশ রাজতন্ত্রের। 94 জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তা হলেন ড্যাশ রুশো। 95 ড্যাশ বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন। টিউটনরা বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন। 96 দ্য ক্রিটো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ প্লেটো। 97 শক্তি নয় সম্মতি হল রাষ্ট্রের ভিত্তি উক্তিটি ড্যাশ টি.এইচ. গ্রিনের। 98 আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র উক্তিটি ড্যাশ বোঁদার। 99 সরকার হল সুসংহত শক্তি উক্তিটি ড্যাশ উড্রো উইলসনের। 100 হবসের মতে প্রকৃতির রাজ্য ছিল ড্যাশ দুর্বিষহ। 101 আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের উল্লেখ পাওয়া যায় ড্যাশ হেগেলের রচনায়। 102 রুশোর মতে প্রাকৃতিক অবস্থা ছিল ড্যাশ মর্তের স্বর্গ অরূপ মর্তের স্বর্গ স্বরূপ। 103 দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট গ্রন্থটির লেখক ড্যাশ হারবার্ট স্পেন্সার। পৃষ্ঠা 49। প্রশ্ন 104 সেন্ট অগাস্টাইনের লেখা গ্রন্থটি হল ড্যাশ সিটি অফ গড। 105 লিবার্টি ইন দ্য মডার্ন স্টেট লিবার্টি ইন দ্য মডার্ন স্টেট গ্রন্থটি রচয়িতা হলেন ল্যাস্কি। 106 ডিসকোর্সেস গ্রন্থটি রচয়িতা হলেন ড্যাশ ম্যাকিয়াভেলি। 107 প্রতিটি মানুষের নিজস্ব স্বার্থ সংক্রান্ত ইচ্ছাকে বলে ড্যাশ বাস্তব ইচ্ছা। 108 ধর্ম ও রক্তের সম্পর্ক হলো একই বস্তুর দুটি দিক একথা বলেছেন গেটেল। 109 রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের বলা হয় ড্যাশ নাগরিক। কলাম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোটটি নির্বাচন করো। স্তম্ভ এ। 1 স্তম্ভ এ। এ গ্রিক দার্শনিকগণ, বি রোমান দার্শনিকগণ, সি টিউটনগণ, ডি ম্যাকিয়াভেলি। স্তম্ভ বি 1 রাষ্ট্র, 2 পোলিস, 3 সিভিটাস, 4 স্টেটাস। উত্তর গ্রিক দার্শনিকগণ পোলিস, রোমান দার্শনিকগণ সিভিটাস, সি টিউটনগণ স্ট্যাটাস, ডি ম্যাকিয়াভেলি রাষ্ট্র। 2 স্তম্ভ এ। এ জেঙ্কস, বি হবস, সি লক, ডি রুশো। স্তম্ভ বি 1 2 treatises of government, 2 social contract, 3 history of politics, 4 Leviathan. উত্তর জেঙ্কস হিস্ট্রি অফ পলিটিক্স, হবস লেভিয়াথান, লক 2 treatises of government, রুশো ডি রুশো সোশ্যাল কন্ট্রাক্ট। 3 স্তম্ভ এ। এ সার্বভৌম ক্ষমতার অধিকারী, বি অপ্রতিহত ক্ষমতা, সি রাষ্ট্রের মস্তিষ্ক, ডি ভোটাধিকার প্রয়োগ করে। স্তম্ভ বি 1 সরকার, 2 রাষ্ট্র, 3 জনসমষ্টি, 4 সার্বভৌমিকতা। উত্তর সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র, বি অপ্রতিহত ক্ষমতা সার্বভৌমিকতা,
সি রাষ্ট্রের মস্তিষ্ক সরকার। ডি ভোটাধিকার প্রয়োগ করে জনসমষ্টি। 4 নম্বর স্তম্ভ এ চরম রাজতন্ত্র, বি জনগণের স্বাধীনতা, সি সীমাবদ্ধ রাজতন্ত্র, ডি সর্বহারার একনায়কতন্ত্র। স্তম্ভ বি 1 রুশো, 2 মার্কস, 3 হবস, 4 লক। উত্তর এ চরম রাজতন্ত্র, হবস, বি জনগণের স্বাধীনতা, রুশো, সি সীমাবদ্ধ রাজতন্ত্র, লক, ডি সর্বহারার একনায়কতন্ত্র, মার্কস। পৃষ্ঠা 50। প্রশ্ন 5 স্তম্ভ এ প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল কলহপ্রিয়, ক্ষমতা লিপ্সু ইত্যাদি, বি প্রাকৃতিক অবস্থায় প্রাকৃতিক আইন ছিল, সি প্রাকৃতিক অবস্থা ভূস্বর্গ ছিল, ডি প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা। উত্তর প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল কলহপ্রিয়, ক্ষমতা লিপ্সু ইত্যাদি, ভলতেয়ার। বি প্রাকৃতিক অবস্থায় প্রাকৃতিক আইন ছিল, আবার পড়ছি, প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল কলহপ্রিয়, ক্ষমতা লিপ্সু ইত্যাদি, বলেছেন হবস। বি প্রাকৃতিক অবস্থায় প্রাকৃতিক আইন ছিল, ভলতেয়ার। সি প্রাকৃতিক অবস্থা ভূস্বর্গ ছিল, রুশো। ডি প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা, লক। প্রশ্ন 6 স্তম্ভ এ বিষময় জীবন থেকে মুক্তির জন্য রাষ্ট্র গড়ে তোলে, বি স্বাভাবিক অধিকার রক্ষার জন্য রাষ্ট্র গড়ে তোলে, সি মর্তের স্বর্গ রক্ষা করার জন্য রাষ্ট্র গড়ে তোলে, ডি যুদ্ধের ফলে রাষ্ট্র গড়ে ওঠে। স্তম্ভ বি লক 1 লক, 2 ওপেনহাইমার, 3 হবস, 4 রুশো। উত্তর বিষময় জীবন থেকে মুক্তির জন্য রাষ্ট্র গড়ে তোলে, হবস। বি স্বাভাবিক অধিকার রক্ষার জন্য রাষ্ট্র গড়ে তোলে, লক। সি মর্তের স্বর্গ রক্ষা করার জন্য রাষ্ট্র গড়ে তোলে, রুশো। ডি যুদ্ধের ফলে রাষ্ট্র গড়ে ওঠে, ওপেনহাইমার। প্রশ্ন 7 স্তম্ভ এ স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবন স্থাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র। বি প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা। সি উৎপত্তিগতভাবে রাষ্ট্র হল বিজয়ীর বলপ্রয়োগের দ্বারা বিজিতের ওপর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান। ডি ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক। স্তম্ভ বি 1 ভলতেয়ার, 2 ট্রিটস্কে, 3 অ্যারিস্টটল, 4 ওপেনহেইম। উত্তর এ স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবন স্থাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র, অ্যারিস্টটল। প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা, ভলতেয়ার। সি উৎপত্তিগতভাবে রাষ্ট্র হল বিজয়ীর বলপ্রয়োগের দ্বারা বিজিতের ওপর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান, ওপেনহেইম। ডি ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক, ভলতেয়ার। আবার পড়ছি, ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক, ট্রিটস্কে। 8 স্তম্ভ এ লেভিয়াথান, বি 2 ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, সি সোশ্যাল কন্ট্রাক্ট, ডি কমিউনিস্ট ম্যানিফেস্টো। স্তম্ভ বি 1 1848 সাল, 2 1762 সাল, 3 1690 সাল,
4 1651 সাল। লেভিয়াথান 1690 সাল। আবার পড়ছি, লেভিয়াথান 1651 সাল। টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট 1690 সাল। সোশ্যাল কন্ট্রাক্ট 1762 সাল। কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সাল। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস, ইভেন্টস, টাইপ, সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1, রাষ্ট্রের বিবর্তনের ক্রমিক অবস্থান হল 1 প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র। 2 ভূখণ্ড কেন্দ্রিক জাতীয় সার্বভৌম রাষ্ট্র। 3 স্ট্যাটাস। 4 পোলিস ও সিভিটাস। উত্তর প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র, পোলিস ও সিভিটাস, স্ট্যাটাস, ভূখণ্ড কেন্দ্রিক জাতীয় সার্বভৌম রাষ্ট্র। 2 জনসমষ্টির নিরিখে রাষ্ট্রের ক্রমিক অবস্থান। উত্তর বলছি, ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা।